নমস্কার বন্ধুরা, রাধা ১৩,৮৮৮ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনারা সকলে ভালো আছেন। কারণ আমরা যতক্ষণ লড়াই চালিয়ে যাই আমরা ভালো থাকি। লড়াইটা যখনই আমরা বন্ধ করে দিই, গিভ আপ করে দিই, তখনই আমাদের নানা সমস্যা শুরু হয় এবং সেটা রোগভোগের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক আছে, এটি একটি কালেকটিভ রিডিং। আজকে এই রিডিংটি আমি আনলাম, তার পেছনে একটি কারণ আছে। কারণ এই রিডিংটি আমি খুব সম্ভবত শর্টসে দিয়েছি, কিন্তু তাতে আমার মনে হয়েছে যে আরও কিছু আসছে, আরও কিছু মেসেজেস আসছে। সেটাকে কন্টিনিউ করার জন্য একটু বড় রিডিং নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কী ধরনের রিডিং আপনারা পছন্দ করছেন, কী ধরনের রিডিং আনলে ভালো হয়, তাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা টাওয়ার মোমেন্ট হয়েছে। সেই টাওয়ার মোমেন্টটা হচ্ছে 2 অফ কাপস। দুটো বিপরীতমুখী এনার্জি তার মধ্যেই কোনো না কোনো রকমভাবে সংযোগ স্থাপন হচ্ছে, যেটা কিনা একটা 9 অফ কাপসের এনার্জিকে দর্শাচ্ছে। এটা একটা উইশ ফুলফিলমেন্ট। কুইন অফ কাপস, এটা দুটোই স্ট্রং ফেমিনিন এনার্জি আসছে। এটা যে কোনো রকমের কানেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। দুজন ফেমিনিনের মধ্যেও কোনো না কোনো এন্টারপ্রেনিয়রশিপ বা বিজনেস প্রজেক্ট হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, ঠিক আছে? কোনো লাভ রিলেশনশিপ হতে পারে, যেখানে একজন ম্যাসকিউলিন হয়তো একটু বেশি সেন্সিটিভ আর একজন ফেমিনিন হয়তো খুব বেশি মাত্রায় প্রোটেক্টিভ, ওভার প্রোটেক্টিভ নিজের বাউন্ডারির সাপেক্ষে। যে আমি আমার এনার্জি ফিল্ডে অন্য কোনো রকম বায়াস যুক্ত কাউকেই আমি অ্যালাউ করব না, এবং সেই দিক থেকে এত বেশি ওভার প্রোটেক্টিভ যে কুইন অফ কাপস, যে হৃদয়ের ইমোশনস, কাপস মানে তো ইমোশনস, সেই ইমোশনের যিনি রানী, সেরকম কোনো পার্সোনালিটিকে সে রিজেক্ট করছে, ঠিক আছে? যার ক্ষেত্রে এই টাওয়ার বা কুইন অফ সোর্স, মানে যে একটু রাফ অ্যান্ড টাইফ, চারিদিকে পরীক্ষা খনন করে থাকে, আম, তার মনের মধ্যে ইমোশনস জাগ্রত হচ্ছে, এরকম কোনো কানেকশনের ইউনিয়ন হচ্ছে, যেটা অলমোস্ট 9 অফ কাপস, ঠিক আছে? অলমোস্ট না, পুরোপুরি 9 অফ কাপস। এটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। যার এটা কিন্তু টাওয়ার মোমেন্ট সৃষ্টি করছে এবং 6 অফ সোর্স। আচ্ছা, এই 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 যে একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ার থেকে কেউ বেরোতে হবে। তাহলেই কিন্তু 10 অফ কাপস, যেটা আল্টিমেট উইশ ফুলফিলমেন্ট, ইমোশনসের দিক থেকে, সেইটা কিন্তু মানে পোটেনশিয়ালিটি রয়েছে, পোটেনশিয়াল আছে, স্ট্রং পোটেনশিয়াল আছে যে এই কানেকশনটা একটা 10 অফ কাপসের জায়গায় যায়। এটা কোনো লাভ রিলেশনশিপ হতে পারে, আবার বলছি, যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে, কোনো বিজনেস পার্টনারশিপও হতে পারে, ঠিক আছে? 3 অফ সোর্সের এনার্জি আছে। আচ্ছা, কেউ হয়তো এখানে 3 অফ সোর্স বা মন ভাঙার একটা কোনো গল্প আছে, যেটা এখনও সে বয়ে চলেছে। 4 অফ সোর্স, হিলিং হচ্ছে তার নিজের মনের মধ্যে, কিন্তু তৎসত্ত্বেও এস অফ পেন্টাকলস একটা মানে একটা স্ট্রং নিউ ইমোশনসের এনার্জি, মানে নিউ বিগিনিং হচ্ছে ইমোশনসের দিক থেকে, যেটা কিনা খুব স্টেবল, একটা খুব স্টেবল। 5 অফ ওয়ান্স, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বও চলছে, হ্যাঁ। 4 অফ পেন্টাকলস, আবার সেই পুরনো এনার্জিতে যে না, আমি গিভ ইন করবো না, বা আমি আমার জায়গাটা খুলে দেব না, এরকম একটা এনার্জি রয়েছে, যার জন্য সেটা হারমিট মোডে যাচ্ছে। কাউকে রিফ্লেক্ট করতে হবে, মনের গভীরে আলোকপাত করতে হবে, নিজের অন্তরে যে প্রশ্নগুলো তাকে নাড়া দিচ্ছে তার উত্তর নিজের অন্তরে আছে। আইসোলেটেড একটা এনার্জি, মানে
কিছুদিন মানে এমন একটা এনার্জি আসছে যে যেহেতু এটা টাওয়ার মুভমেন্ট উৎপন্ন করছে, যে নিজের মনের মধ্যে নানা রকম দোলাচল সৃষ্টি করছে। একরকমভাবে আমি এগিয়ে যাচ্ছিলাম, সেটা এখন এরকমভাবে চেঞ্জ হয়েছে যেটা আমার ইমোশনসকে নাড়া দিচ্ছে। সুতরাং আমি আবার গুহার মধ্যে ঢুকবো, ঢুকে রিফ্লেক্ট করব, কন্টেমপ্লেট করব, যে আমি আমার উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। যার ফলে মানে আগামী কয়েকদিন হয়তো এরকমও হতে পারে যে আইসোলেটেড একটা এনার্জি ফিল করবে, খুব বেশি মেলামেশা করবেন না, এরকম একটা হয়তো লাগতে পারে। ঠিক আছে? হ্যাঁ, 9 অফ ওয়ান্ডস, কারণ এই যে ব্যারিয়ারটা মানে প্রোটেকশনের যে ব্যারিয়ার গঠন করা হয়েছে নিজেরই সুবিধার্থে, সেটাকে তো নামানো দরকার, না হলে এই এনার্জি আসবে না। 7 অফ সোর্স, যে ডিসেপশন হচ্ছে কিনা, সম পরিমাণে গিভ অ্যান্ড টেক এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে কিনা, আবার সেটা 10 অফ সোর্সে যাবে কিনা, এরকম নানা রকম মেন্টালিটি থেকে নানা রকম চিন্তাভাবনা এরকম আসছে। সেখান থেকে কুইন অফ পেন্টাকলস, যে আমি আমার পেন্টাকলস নিজেই তৈরি করতে পারি, এরকম একটা মেন্টালিটি আছে। এই মেন্টালিটিটাই ট্রান্সফর্ম করছে। এই চিন্তাভাবনাটাকে একটু মোল্ড করার দরকার আছে, রিশেপ করার দরকার আছে, হিউজ ট্রান্সফরমেশন আসছে। দ্য লাভার্স কার্ড, এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আসছে। এটা নিয়ে 9 অফ সোর্স এনার্জি কেউ বেশি হতাশায় পর্যবসিত হচ্ছে, রাত্রির ঘুম উড়ে যাচ্ছে। নাইট অফ কাপস এনার্জি ঠিক আছে, খুব ভালোভাবে কেউ মানে প্রোজ অ্যান্ড কনসগুলোকে বিচার করছে। ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস, আপনি কিন্তু প্রোটেক্টেড, এটা আপনি জেনে রাখুন। আমার মাধ্যমে বলাচ্ছেন আপনি প্রোটেক্টেড। যে কোনো ধরনের যে ইমোশনস আসছে, যে ইমোশনাল ফুলফিলমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে, সেটাকে ভরসা রাখুন। 3 অফ পেন্টাকলস, এটা একটা খুব ভালো কোলাবোরেশনও হতে পারে, নিউ বিগিনিং। আচ্ছা, কিং অফ সোর্স এনার্জি, এটা ডিভাইন কাউন্টার পার্ট এনার্জি আসছে, যেটা ডিভাইনলি ম্যাচ করছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। ঠিক আছে, ঘাবড়াবেন না, নিজের ওপর ভরসা রাখুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। ইউনিভার্স কখনো আপনাকে এরকম কোনো সিচুয়েশনে ফেলবেন না যেটা আপনি কিনা হ্যান্ডেল করতে পারবেন না। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সকলে ভালো থাকবেন।